দুনা চিনন নি দুনা দুনা চিনন না হলে দুনা চিনে না আমরা মুসলমানের দুনা চিনেন না দুনা নিচন গিয়া এখন অমুসলমান হলে খাকি চাইরাল জানি গিয়া দেখবা মাগরিবর আদান যে সময় পড়ে ওলা দুনা জ্বালাইয়া দুমা জ্বালাই হামা নির্ভরে মজা লাগে সেন্ট লাগে এটা সুন্নত জ্বালানি আমরার বাড়িতে তো ফাউরিয়াও জ্বালানি নাই আমিও জ্বালাই না আর আপনার কিতা হইতাম তো মা তো ইয়া থাকলো মসজিদর লাগি যে চকিত থইলা গুসল দেওয়াইবার লাগিয়া সাইডে দিয়া 3 বার 3 চক্কর দেওয়া কিতা জ্বালাইয়া দুনা জ্বালাইয়া মাটির বর্তন কিবা তো স্টিলের বর্তন কিবা তো স্টিলের ছাড়া যে কোনো এক পাত্রের মধ্যে দুনা রাখিয়া যে কোনো লাইনে আগুন লাগাইয়া যে সময় দুমা বারইব ও সময় ও চকির সাইডে দিয়া 3টা চক্কর দেও 5 চক্কর দেও 7 চক্কর দেও যে চক্কর মনে হয় বেজুড়ি হিসাবে 3 চক্কর 5 চক্কর 7 চক্কর দিয়া যেন গিয়া ফুরিব আসলে ও কোনা তাকি দেওয়া লাগে ডাইনর কোনা তাকি এতে দেশা সাইডটা কি দোকা যেন তাকি দেওয়া আরম্ভ করলা অন তাকি লইয়া 3টা চক্কর বা 5টা চক্কর বা 7টা চক্কর যেন ফুরি যাইব গিয়া ও সময় দুনার যে পাত্র যে একটা জ্বালাইছিলা দুনা আগলস একটা মাটিত অনত হইল তো ইয়া গোসলের খাম আরম্ভ কর গোসল কিলা করাইতা কিলা নাই তা অবশ্য জানো ইকানার খুঁয়ে এমনি টাইম দেওয়ানিত ফায়দা নাই একটা কথা কইমই ন মানুষের গোসল দেওয়ানির সময় নখ খেউরার লাম্বা তাকে মইলুল তাকে এটা খিলাইল করি ফালাই বালা ফালাইতা এটা খিলাইল করিয়া জরুরি ফালাইতা কোনো জায়গাত দেখছি খিলাইল বানানি আরম্ভ করছে বেটায় 1টা 2টা 3টা 4টা 5টা পুরা 20টা খিলাইল বানাইছে এক খিলাইল দিয়া এক লোক খিলাইল করার বাদে একটা ফালান ইলা না দরকার নাই বা ফাজিল সময় কিতার লাগে খুয়াইতা একটা খিলাইল বানাও আর একটা দিয়া আঙ্গুল খিলাইল করিয়া আবার দইলা না তুই গেছে গিয়া 20টার দরকার নাই একটা দিয়া 20টা আঙ্গুল খিলাইল করতে পারবা কোনো অসুবিধা নাই মাইয়িতের গোসল যে সময় শেষ হয়ে গেল গিয়া শেষ হওয়ার বাদে খাফন লাগাইতা এই খাফনের লগে কিছু খাম আছে আর মাইয়িতের শরীরের লগে আমরার কিছু খাম আছে এইটা আমরার অঞ্চল 5% জনের আমল করা হয় না মাইয়িতের শরীরের লগে কিতা কাম করতা সুন্নত হইয়া থাকলো মুস্তাহাবি সুন্নত হইয়া থাকলো খরবুল চিনেন তো খরবুল কোনো বেটিনটোর নাম খরবুল আছে সি বেটিয়ে যদি হয় জয় আল্লাহ মিয়া সাহেব নিয়ে জামারে ধরে দিলা হ্যাঁ খরবুল অর্থাৎ মারিতা যেসাটা লইয়া মারো না আতর গাঁথাতো তো মারা যায় নানি আতর গাঁথাত মারা যায় হ্যাঁ আতর গাঁথাত যদি কেউ দুঃখ পাও বালা আপনার খাট এখানো বালা ওখানে লইয়া বালা করি অগুন নিরখ করো নিরখ তো বুঝন তো নিরখ বালা করি নিরখ করো আর নিরখ করিয়া মাইয়িত চাহে বেটা চাহে বেটি এই মানুষর চাহে হরুতাও তার 5টা অঙ্গের মধ্যে লাগাইতায় মুস্তাহাবি সুন্নত যে 5টা অঙ্গ সজ্জাত যাওয়ার বাদে মাটিত লাগে বালা করি বুঝবা আমরা যে সময় নমাজ পড়ি নমাজ পড়তে সময় যে সজ্জাত যাইতে সময় 5টা অঙ্গ মাটির মধ্যে লাগে এই 5টা অঙ্গের মধ্যে খরবুল লাগানি যেগুলো আরবি ভাষাত কাফুর হয় কাফুর লাগাইতো কাফুর লাগানিটা সুন্নত 5টা জায়গাত খরবুল লাগানিটা 5টা জায়গাত সুন্নত হইয়া থাকলো এই 5টা জায়গা হইয়া থাকলো নম্বর 1 হইয়া থাকলো কোনখান কপাল লাইন নমাজও কপাল গিয়া সকল ভয়লা লাগে কপালও খরবুল লাগাইতো 2 নম্বরে খরবুল খানো লাগাইতো নাখ নমাজ পড়িতে সময় সজ্জাত যাওয়ার বাদে নাকও মাটিত লাগে নানি নাক আর কপাল ও দোকানও পয়লা লাগাইল আরক মশলা শিকিলাই নমাজও লাগার বাদে
কোনো কোনো মানুষের কপাল লাগে নাক লাগে না, কেউর নাক লাগে কপাল লাগে না। দটা তাকিয়া দটা মাটির মধ্যে লাগতো না, নমাজ হইতো না। কপালও লাগতো, নাকও লাগতো। ঠিক ও হিসাবে দখান ফাও কদম আঙ্গুল যেগুন আছে, বুড়ি আঙ্গুল বিশেষভাবে লম্বা থাকে। বুড়ি আঙ্গুল দটা নমাজও সজ্জাত যাওয়ার বাদে মাটিত লাগাই রইতো, যদি উঠি যায় নমাজ হইতো না। খেয়াল রাখবা, বড় জরুরি মশলা। সজ্জাত যাওয়ার বাদে নমাজ যে সময় ফরিয়ার সজ্জাত গেলাম, যাওয়ার বাদে আমার কপালও মাটিত লাগা ফরজ, আমার নাকও মাটিত লাগা ফরজ, আমার ফার আঙ্গুলি কমেও দুইটা মাটিত লাগা ফরজ। দুইটা দিয়ে আরো বেশি চাইলে লাগাই যায়। যদি এখানে শূন্য উঠি যায় ফাও, তাহলে নমাজ ওইতো নাই, নমাজ ফাঁসি দিয়ে গেল গিয়া। আচ্ছা যাই হোক, 5টা জায়গাত খরবুল লাগাইতাম, এর লগর এক জায়গাও ইয়া থাকলো কপাল, 2 নম্বর জায়গাও ইয়া থাকলো নাক, 3 নম্বর জায়গা কোনখান? দো আতর গাথা। দো আতর গাথা লাগে না নি সজ্জাত যাওয়ার বাদে? দো আতর গাথা খরবুল মারিয়া, ওটা যেটা গুড়া হইব নীরব করিয়া গুড়ি বানাইয়া লাগাইয়া দেখবা। 4 নম্বরে ইয়া থাকলো দো আটু। আটু দোটা সজ্জাত লাগে না নি? সজ্জাত যাওয়ার বাদে দো আটু মাটির মধ্যে লাগে, এর কারণে দোটা আটুর মধ্যেও খরবুল লাগাইয়া দেও। 5 নম্বর ইয়া থাকলো দো ফার আঙ্গুলির আগা। দো ফার আঙ্গুলির আগা, বুঝছেন তো? বাসাটা বুঝছেন তো? আঙ্গুলির আঘাত বা ইদিকে হিদিক করে কিছু লাগাইয়া দাও। লাগাইয়া দিলে মুস্তাহাবুর উপরে আমল হইল, সুন্নতর উপরে আমল হইল। আল্লাহর নবীয়ে কইরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগি ফিল জান্নাহ। এইন আমার সুন্নতরে বালা পাইলাই, আমারে বালা পাইলাই, আর আমারে দিন বালা পাইলাই আমার লগে জান্নাতর হইবাই, আমার লগে জান্নাতর হইবাই। খুব বড় করে সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ হল, এর বাদর কাম কিতা? খরবুল তো লাগাই দিলা, কাফন লাগাইতা নানি? কাফন লাগাইতে সময় শরীর লাগানির আগে তোরা খাম আছে, এইটা আমরা খরই না। যেন পাত্র একটা দুনা জ্বালাইছিলা, চাই অক্টাত ওক বা বেলেগ আর পাত্রের মধ্যে দুনা জ্বালাও। দুনা জ্বালাইয়া কাপড় তো বাইন করা থাকে নানি, কাপড়টা বাইন করা থাকে, এই বাইনটা খুলিলাম। খুলিয়া কাপড়টা উফুফা করিয়া, উফুফা বুঝুন তো, ওই বাসা কঠিন আছে আমরার বাসা, উফুফা করিয়া আগলো সৌ দুনা জ্বালাইছো, দুমা উপরে দিয়া উঠে, কাপড়টা দুমার উপরে রাখো, সারা কাপড় যাতে দুমার গ্যাসটা গিয়া পৌঁছে বা দুমা পৌঁছে। অটোমেটিক কাপড়ের মধ্যে দুনার সেন্ট আই যাইব গিয়া। যে সময় দুনার সেন্ট লাগি গেল গিয়া, দুনা দিলাইলাই জ্বালাইয়া দুমা দিলাইলাই, কাপড়টা মসজিদের শরীর লাগাও। শরীর লাগাইলাই, লাগানিও প্রায় জানন। বেটিন তোর 5টা কাপড় আর বেটাইন তোর 6টা কাপড়, 3টা কাপড়, ইকান জানাস। কাপড় উপরে লাগাইয়া বার করিয়া লইয়া যাইতা নানি? কাপড় উপরে লাগাইয়া করারও তুলিয়া লইয়া যাইতাই নানি? এখন যে বেটি মারা গেল, বেটিরে মানুষে দেখই নানি? করারও তোলার বাদে, কাপড় উপর লাগানির বাদে আখেরি দেখাইয়া দেখই নানি? আখেরি দেখা প্রত্যেক বেটিনতে দেখতে পারবা, কোনো অসুবিধা নাই। বেটি মানুষ যদি হয়, বেটাইনতে দেখতে পারবা খজনে, যত বেটাইনতর লগে এই বেটির বিয়া হারাম। বালা করি বুঝবা, এই বেটি মারা যাওয়ার বাদে গুসল উসল দেওয়াই লইলাই বা গুসল দেওয়ানির আগেও বেটি মারা যাওয়ার বাদে এই বেটির মুখ কতজন মানুষে দেখতে পারবা, যতজন মানুষের লগে এই বেটির বিয়া হারাম। যারে আরবি ভাষাত হয় মহরিমাত, মহরিমাত হলে বেটির মুখ দেখতে পারবা। আর গয়ের মহরিমাত যারা, যতজনের লগে এই বেটির বিয়া হালাল, ইতজন মানুষে এই বেটির মুখ দেখতে পারতা না। ও লগে আমরা সমাজে এক জিনিস আজকাল কিছু কমছে, বেটি যদি মরে, মরার বাদে বেটারে মুখ দেখতে দেন না। আর বেটা যদি মরে,
বেটিরে বেটার মুখ দেখতে দেন না, বহুত জায়গাত ইলা আস আজ খাইলো আছে। ও ফারুক এক মহিত ওলা বালা সাইবস্ত মানুষ আমার কাছে টেলিফোন করিয়া কইতরা ও মুখ মারা গেছুন, তার বউয়ে মুখ দেখতে পারবো নি। আমি কইলাম হায় রে হায়, আবো তা সময় রইল। সারা জিন্দগি বেটিয়ে লইয়া খাইলো, বেটাই লইয়া খাইলো, আর মরার বাদে মুখ বলে দেখতো না। মরার বাদে বেটিয়ে বেটার মুখ দেখতে পারে, বেটায় বেটির মুখ দেখতে পারে, শরীয়তে কোনো দাঁতর বাধা দিছে না, কোনো অসুবিধা নাই, দেখতে পারে। মোহতারাম বুজুর্গ হল খেয়াল রাখবা, কিন্তু গয়ের মহরিমাত যে বেটা এই বেটির লাগি বিয়া করা হারাম হয় না, ইলা বেটায় গিয়া বেটির মুখ কান দেখিও না। ওলা যে বেটা মারা গেছে এই বেটার মুখ দেখতে সময় ও বেটার যত মহরিমাত, যত বেটিনতর লোকে বেটার বিয়া হারাম, অত বেটিনতে বেটার মুখ দেখতে পারবা, এর ছাড়া কোনো বেটিনতে বেটার মুখ দেখতে পারত না। স্বাভাবিক হিসাবে মনে করো গা বাই ফুটান হইতে সময় কথাটা বুঝাইতাম পারি আর না আমি। মা তো ইয়া তা হলো এক বেটি মানুষ মারা গেছে, বেটি মানুষ যেন মারা গেছে ও বেটির দেওর যারা আসেন, দেওরর ফুয়াই, ও বেটির জালর ফুয়াই, ও বেটির নননির ফুয়াই। কথাটা বুঝছেন নি? যে বেটি মারা গেছে ও বেটির জামাইর যে বাই, এগুলো কি তখন দেওর, দেওর বা বায়ুর, এরা তো আর দেখতে পারতাও নাই। এরার ফুয়াইন যেটা আসইন আওতায় দেখতে পারত নাই, মানে শাশিরে দেখতে পারত না। শাশির মুখ আপন চাষি হইলেও পারত না, আপন মামি হইলেও পারত না। শাশির আড়িয়ে গেছইন, মামির আড়িয়ে গেছইন। এখন বুঝবা শাশি আর মামি কয় লগে লগে বুঝে লিবা। শাশি রাড়ি, মামিও রাড়ি। মামির সামনে হও যে বাইকিনা বাফর তরফা দেবু, এগুয়া ইয়া হামাইতে পারতো না, দেখতে পারতো না। হ্যাঁ, যে বেটি রাড়ি হইছে তাই আপন বইন ফুট, আপন বাই ফুট, তাই এরা সামনে আইতা পারবা, এরা দেখতে পারবা, গপসপ করতে পারবা, কোনটা তসল্লি দিতে পারবা, কোনো সামানা আনি দিতে পারবা, কোনো অসুবিধা নাই।